ছাত্রলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা, যা বললেন হিজবুত তৌহিদের ইমাম, শুনুন। ছাত্রলীগের এক নেতার স্ত্রী আত্মহত্যা করেছে, তার ছোট বাচ্চাও মারা গিয়েছে। যাই হোক, এখনো আসলে ক্লু পাওয়া যায়নি আত্মহত্যা কেন করলো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কিন্তু বিবিসি সহ দেশি বিদেশি গণমাধ্যম অনেক মানে হাইলাইট করেছে যে এই জন্য যে একটা অমানবিক কার্যক্রম হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। কারণ হিংসা প্রতিহিংসার জন্ম দিচ্ছে, শত্রুতা পাল্টা শত্রুতার জন্ম দিচ্ছে, ক্ষোভ বড় ধরনের ক্ষোভের সৃষ্টি করছে। আমি কিন্তু এর লক্ষণ কিন্তু ভালো দেখছি না। আমরা মনে করেছি যে কিছুটা প্রশমন হবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিস্থাপন হবে, কিন্তু সেটা হচ্ছে না। এই চর্চা চলছে। আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকজন ওই বাগেরহাটের এসপি প্লাস অন্য ডিসি এদের ছবি দিয়ে প্রচার করছে, এদেরকে চিনে রাখলাম, তোদেরকে দেখে রাখলাম। মানে ব্যাপারটা তো ভয়াবহ আকার ধারণ করছে। ওরা আবার শপথ করছে, মানে ওই ছাত্রলীগের ওই সেটার নাম সম্ভবত সাদ্দাম, মানে শপথ করছে যে তারা বেরিয়ে আসলে বহুগুণ প্রতিশোধ না হবে। তা আমি দেখতে পাচ্ছি বিষয়টা খুব ভয়াবহ। আসলে কিন্তু মূল সমস্যার সমাধান হয়নি, আরও বেড়েছে। এটা অগ্রহণযোগ্য। এটা যারাই করুক, এটা আমি মনে করি মানবাধিকার প্রতিষ্ঠা হোক, ন্যায়ের আইন মানে রুল অফ ল যাকে বলা হয়, রুল অফ জাস্টিস, এটা কায়েম হোক। তবে বিদ্যমান ব্যবস্থায় এটা সম্ভব না, আল্লাহ দেওয়া ব্যবস্থা লাগবে। এটা হতেই থাকবে, শত্রুতা বিদ্বেষ এগুলো চলবেই, এগুলো কিন্তু বন্ধ হবে না।